কি পরিমাণ বৃষ্টি নেমে গেল, আমি তো পুরাই ভিজে গেলাম। সিলেটে তো প্রায় বৃষ্টি হয়। রূপা, একটা কথা জানতে চাই। হ্যাঁ করেন। আপনার ফ্যামিলিতে কি আপনার বাবাকে ছাড়া আর কেউ নেই? না, ছোটবেলায় মা মারা গিয়েছেন, তারপর থেকে আমি আর আমার বাবা। আর আপনার? আমার ফ্যামিলিতে আমার ছোট একটা বোন আছে, আমি আর আমার বাবা মা। কি সুন্দর ছোট্ট একটা পরিবার। রূপা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। আমি আপনাকে আমার পরিবারের সদস্য বানাতে চাই। মানে? আমি আপনার বাবার দায়িত্ব নিতে চাই। আমার বাবা অসুস্থ, বাবা ছাড়া আমার কেউ নেই, তাই অসুস্থ বাবার মেয়েকে করুণা করছেন? মোটেও না, আমি করুণা করছি না, এটা আমার হৃদয়ের কথা। আমি আপনাকে চা বাগানে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন আমার মনের মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। আর এই দুদিন আপনাকে না দেখতে পেয়ে আমি বুঝতে পারি যে আমি আপনাকে কতটা মিস করছিলাম। রূপা, আমি আপনাকে আপনার অজান্তেই ভালোবেসে ফেলেছি। কেন তো ভাবছেন আপনি? আমি তো সাধারণ ঘরের একটি মেয়ে। আপনি সাধারণ না, আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে অসাধারণ একজন মানুষ, যাকে আমি প্রথম দেখেই ভেবেছিলাম যে আমার জীবনের গল্পটা হয়তো আপনার সাথেই লেখা। কিন্তু আমি আর আমার বাবা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি। আপনাদের মতন শহরের মানুষদের সাথে আমার কি করে যাবে? আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিনই আমার মনে হয়েছিল যে আমার জীবনের গল্পটা আপনার সাথেই লেখা। যদি এটা আপনার আমার জন্য সত্যিকারের ভালোবাসা হয়, আমি রাজি। আমি থাকবো আপনার পাশে সারা জীবন। কেন যাবে না রূপা? আমি যদি আপনার বাবাকে বাবা বলতে পারি, আপনাকে আমার সবকিছু ভাবতে পারি, তাহলে আপনি কেন মেনে নিতে পারবেন না? রূপা, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করবেন না আমাকে? আমি সারা জীবন আপনার বন্ধু হয়েও থাকতে চাই। আর আমি আপনার হয়ে থাকতে চাই। ভাই ব্রাদার, ও পরে ভাই ব্রাদার পরে ভাই ব্রাদার, ঘটনা তো ঘটে গেছে। আপনি করে নদী নালা পাহাড় পর্বত টিলা টলা যাইতে পারি না, এর লেগে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ছেড়েতে হামুমার সারা জীবন মনে রাখবেন। আর এই ব্রাদার রে সারা জীবন স্মরণ করবেন। এই যে আমার বন্ধু কিন্তু ঘটনা ঘটায় লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।